ঔরঙ্গাবাদ, দ্য ট্যুরিজম ক্যাপিটাল অফ মহারাষ্ট্র নামে পরিচিত। টুরিস্টরা ভারতের দুই বিখ্যাত আর্কিওলজিক্যাল সাইট অজন্তা আর ইলোরা দেখার জন্য এই শহরেই আসেন। এখান থেকে লোকে সাইবাবার স্মৃতিধন্য বিখ্যাত শিরডি মন্দির দর্শনেও যান। কিন্তু বেশিরভাগ টুরিস্টই জানেন না এই শহরেই আছে এমন এক জায়গা যেখানে সাইবাবা তপস্যা করেছিলেন, শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। জায়গাটার নাম সাইটেগরি। চারিদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর প্রকৃতির মধ্যে এই পুণ্যস্থান। এই জায়গাকে বলা হয় সাইলেন্ট প্লেস অফ ঔরঙ্গাবাদ। এখানেই আছে মহারাষ্ট্রের সব থেকে বড় সাইবাবার মূর্তি। এখানে সাইবাবার মন্দিরে বাবার সামনে আছে এক পিতলের ঘোড়ার মূর্তি। কিন্তু কেন? এর পেছনে আছে একটা গল্প। ধূপখেরার সরপঞ্চ চাঁদ প্যাটেলের একটা ঘোড়ি মানে স্ত্রী ঘোড়া হারিয়ে গিয়েছিল। তার নাম ছিল বিজলি। চাঁদ 3 মাস ধরে তাকে হন্য হয়ে খুঁজছিল, কিন্তু বিজলিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এইভাবে খুঁজতে খুঁজতে চাঁদ এসে পৌঁছয় এই পাহাড়ে ঘেরা শান্ত নির্জন জায়গায়। এখানে এসে দেখে এক অতি দিনহীন ফকিরের মতো মানুষ এক মনে বসে ধ্যান করছেন। ফকিরকে দেখে চাঁদের মনে হয় ইনি কোনো সাধারণ ফকির বা সাধক নন। তখন চাঁদ সেই ফকিরের সামনে এসে বলে তার বিজলির কথা। সব শুনে ফকির 3 বার বিজলি 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 করে ডাক দেন, আর তখনই হয় মিরাকল। চাঁদ দেখতে পায় দূর পাহাড়ের পেছন থেকে ঝড়ের গতিতে ছুটে বেরিয়ে আসছে তার বিজলি। বিজলিকে পেয়ে চাঁদের আনন্দের আর সীমা থাকে না। এরপর চাঁদ ফকিরকে বলে, বাবা, আমি খুব ক্লান্ত, একটু জল পেলে কৃতার্থ হব। তখন ফকির বলে, তোমার ক্লান্তি যার কারণে, যাকে খুঁজতে খুঁজতে তুমি এত পরিশ্রান্ত, তাকেই বলো জল খাওয়ানোর জন্য। চাঁদ অবাক হয়, তবে ততক্ষণে সে এটা বুঝে গেছে এই ফকির কোনো সাধারণ ব্যক্তি না। তাই ফকিরের কথা শুনে বিজলির দিকে তাকিয়ে জল খেতে চায়। তখন বিজলি পা দিয়ে প্রচণ্ড এক ধাক্কা মারে, আর তৎক্ষণাৎ মাটি থেকে পানীয় জলের ধারা বেরিয়ে আসে। চাঁদ প্রাণ ভরে সেই জল পান করে আর সেই ফকিরের ভক্ত হয়ে যায়। নিশ্চয়ই বুঝতে পারছেন কে সেই ফকির। সেই ফকিরই ছিলেন স্বয়ং সাইবাবা। তখন যদিও তিনি সাইবাবা হননি, তখন তার নাম ছিল হরি। এর অনেক বছর পরের ঘটনা, চাঁদের নাতির বিয়ে। চাঁদ এসে সাইবাবাকে বলে তার নাতির বিয়েতে যাওয়ার জন্য। বিয়ের অনুষ্ঠান হবে ঔরঙ্গাবাদ থেকে 109 কিলোমিটার দূরের এক শহরে। শহরের নাম শিরডি। সাইবাবা তো অন্তর্যামী, তিনি জানতেন শিরডি তাকে যেতেই হবে। তাই তিনি চাঁদের সাথে রওনা হয়ে যান শিরডির পথে। এর পরের ঘটনা তো সকলেরই জানা। এখানেই তিনি ছিলেন জীবনের শেষ অবধি। আজকের শিরডি সাইবাবার নামেই পরিচিত। এই ছবি মার্চ মাসের, তাই পাহাড় এখন রুক্ষ, কিন্তু এই প্রকৃতি সবুজে ঢেকে যায় বর্ষাকালে। মহারাষ্ট্রের অন্যান্য জায়গার মতো সাইটেগরি বর্ষায় হয়ে ওঠে অনন্য। এখান থেকে 3 কিলোমিটার দূরে আছে এক অসাধারণ জলপ্রপাত, যা শুধু বর্ষাকালেই প্রকট হয়। অন্য সময় প্রপাতে জলের ছিটে ফোটাও থাকে না। সাইটেগরিতে সাইবাবার মন্দিরে আপনি বাবার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে পারবেন। এখানে কোনো দালালের উপদ্রব নেই শিরডির মতো। প্রতি বৃহস্পতিবার এখানে প্রসাদালয়ে ভান্ডারা বসে। রাতে এই জায়গা সব থেকে সুন্দর, তবে নিরাপত্তার কারণে এখানে সকালে আসাই ভালো। তাছাড়া পথে কোনো আলোর ব্যবস্থাও নেই। ঔরঙ্গাবাদ শহরের স্থানীয় মানুষরা দিনের আলো থাকতে থাকতে এখান থেকে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। মন্দিরে নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পরিকল্পনা আছে প্যারাগ্লাইডিংয়ের। তখন হয়তো এখানে লোক সমাগম বাড়বে। সাইবাবার মন্দির ছাড়াও এখানে স্থানীয় মানুষরা আসেন পিকনিক করতে। ভোর ভোরে এসে সূর্যাস্তের আগেই ফিরে যান। আপনারা তো অজন্তা ইলোরা যাওয়ার জন্য গাড়ি ভাড়া করেন পুরো দিনের জন্য, তাহলে অবশ্যই এই সাইটেগরি ঘুরে তারপর যেতে পারেন আপনার গন্তব্য। ড্রাইভারের সাথে সেইভাবেই চুক্তি করে নেবেন। আর শুধু সাইটেগরি আসতে চাইলে অটো ভাড়া করে আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 500 টাকা মতো। আপনি অনায়াসে 2-3 ঘন্টার মধ্যে সাইবাবা দর্শন করে আবার ফিরে যেতে পারেন ঔরঙ্গাবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি।